এই যে হনুমানের মূর্তিটা তোমরা দেখছো, এটা হচ্ছে 131 ফুট। এইটা দূরে রাস্তা থেকে দেখা যাচ্ছিল, এটা ঠিক পিছন দিকটা দেখতে পাচ্ছিলাম। এখন আমরা এই হনুমান মূর্তির ঠিক সামনের দিকে রয়েছে, আর পিছনে দেখো বিল্ডিংটায় রাম রাম রাম। এটার ভিতর দিয়ে যে শিব মন্দিরটা আছে সেইখানে যাওয়া যায়। মূল মন্দিরের পাশেই দেখো একটা সুন্দর রথ বানানো হয়েছে, বানিয়ে আর কি রাখা রয়েছে। তোমরা দেখছো কি সুন্দর দেখতে রথটা, অপূর্ব সুন্দর। শ্রীরাম লক্ষ্মণ মাতা সীতার মূর্তি রয়েছে, আর তার সাথে নিচে রয়েছে হনুমানজি। সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবার প্রথমে তোমাদেরকে হনুমান জন্মোৎসবে অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আজকে আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনে যে হনুমান মন্দিরটা রয়েছে, যেটা 131 ফুট লম্বা উঁচু যে হনুমান যে মূর্তিটা বানানো হয়েছে, যে পিছনের দিকে তোমরা দেখছো সেই হনুমান মন্দিরে আজকে আমি চলে এসেছি হনুমান জয়ন্তীর আজকের দিনে। তো চলো মন্দিরটা দেখা যাক, আর কি করে এসেছি সেটা জানার জন্য একবার পিছনে বাসে করে তোমরা যখন নামবে তখন তোমাদেরকে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তার ওই পাশের দিকে তোমাদেরকে নামিয়ে দেবে। ওই পারে নামার পর তোমাদেরকে রাস্তাটা ক্রস করে এই পারে আসতে হবে। এই পারে এসে দেখো এই দিকে হচ্ছে সোজা তোমাদের চলে গেলে বিশ্ব বাংলা গেট। এই যে রাস্তাটা যেটা আছে এটা সোজা গেলে তোমাদের বিশ্ব বাংলা গেট। আর এই দিকে যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে হনুমান মন্দির যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেটের ঠিক সামনে। এইখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে এপারে, আর এই পারে দেখো টোটো রয়েছে। তোমরা যদি টোটো করে চাও তো তোমরা টোটো করে যেতে পারো। চাও তো তোমরা এখান থেকে টোটো ধরেও তোমরা যেতে পারো। তো টোটো ফেয়ার লাগবে 10 থেকে 15 টাকা। আর তোমরা যদি চাও তো তোমরা চাইলে হেঁটেও তোমরা যেতে পারো। হেঁটেও গেলে ওই মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন রাস্তা, মানে 10 থেকে 12 মিনিট পর্যন্ত সময় লাগবে। আর এই রাস্তাটা যেটা দেখছো, এই যে এই রাস্তাটা পুরোটা, এই রাস্তাটা দিয়ে গতবারে যখন আমি হরিণালয় গিয়েছিলাম, তো হরিণালয় যাওয়ার সময় আমি এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে এই দিকটা হচ্ছে ইকো পার্কের রাস্তা আর কি, আর এই দিকটা হচ্ছে পুরো ফাঁকা তোমরা দেখছোই। তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা হাঁটতে হবে। এইখানে দেখো খাবার দাবারের অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে খেতেও পারবে। আর এইখানে দেখো রাম মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো পাশ থেকে একটা প্লেনও আসছে। আর এই হলো পুরো সার্কেলটা। আমি চলে এসেছি, তো এইখানে রাস্তাটা তোমাদেরকে দেখালাম। তো এবার এই রাস্তাটা পার হয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। ওপারে গেলে তো সোজা রাম মন্দিরের সামনে পৌঁছে যাব। রাম মন্দিরের পিছনের দিকটা দেখো, হলো রাম মন্দিরের ভিতরে যাওয়ার এন্ট্রান্স। আর এই দেখো এটা 131 ফুট উঁচু। চলো ভিতরে যাওয়া যাক। এখানে দেখো পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে, তো তোমরা চাইলে কিনতে পারো। তো তোমরা জেনেই নিলে যে আমি হনুমান মন্দিরে কিভাবে এসেছি। তো চলো মন্দিরটার ভিতরে কি কি রয়েছে কি না রয়েছে, তো সমস্ত কিছু চলো এক এক করে দেখে নেওয়া শুরু। রাম মন্দিরের ভিতরে ঢুকলে সবার প্রথমে বাঁ দিকে এই জটায়ুর কে বানানো হয়েছে। আমরা তো সবাই জানি রামায়ণে জটায়ুর ভূমিকা কত। জটায়ুকে যে রাবণ হত্যা করেছিল, সেই হত্যা করার ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। রাবণ যখন পুষ্পরথে করে গিয়েছিল সীতাকে হরণ করে। আর এইখানে দেখো রাম লক্ষ্মণ যে জটায়ুর শেষকৃত্য সমাপন করেছিল, সেই ঘটনাটা এখানেতে তুলে ধরা হয়েছে।
হনুমানজির চরণের কাছে দেখো দুপাশে দুটো কলসি রাখা রয়েছে এবং রামায়ণে বিভিন্ন ঘটনা দেখো এখানে তুলে ধরা হয়েছে। হচ্ছে সৎসঙ্গ বাটিকা। এখানে হনুমানজির নাম সংকীর্তন করা হয়। এই যে এখানে অনেক চেয়ার টেয়ার রয়েছে দেখছো, এখানে বসে সৎসঙ্গ করা হয়। সৎসঙ্গের সময় হচ্ছে প্রতিদিন সকালবেলা 5টা থেকে 6টা আর সন্ধেবেলা 4টে থেকে 5টা পর্যন্ত এখানে সৎসঙ্গ হয়। এখান থেকে তোমরা পুজোর যে কোনো সামগ্রী তোমরা পেতে পারবে। সামনেই দোকান রয়েছে। এখানে দেখো একটা বিশাল বড় শিবের মূর্তি বানানোর কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে। আর নিচের দিকে দেখো কার্তিক, গণেশ শিবলিঙ্গের মাথায় জল ঢালছে এরকম একটা রয়েছে। আরও অনেক মূর্তি রয়েছে, নন্দী আছে আর তার সাথে সাথে একটা ছোট শিবলিঙ্গ রয়েছে। আর এটা পুরোটা জলের ওপর বানানো হয়েছে। আর তার ঠিক পাশেই দেখো একটা মা গঙ্গার মূর্তি বানানো হয়েছে ঠিক জলের ওপরে। আর এই শিবলিঙ্গ মূর্তির কাজটা বানানো চলছে এখনো পর্যন্ত। বিশাল বড়, হয়তো তোমরা ভবিষ্যতে যখন আসবে তখন হয়তো পুরোটা কমপ্লিট দেখতে পাবে। আমি যতটা দেখতে পাচ্ছি তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। বিশাল বড় মূর্তিটা বানানো হচ্ছে, বেশ দেখতেও ভালো হবে যখন তৈরি হয়ে যাবে আশা রাখছি। এই হনুমান মন্দিরটা যিনি বানিয়েছেন তার মূর্তি দেখো এখানে বানানো রয়েছে। এখান থেকে দেখো মা গঙ্গার মূর্তিটা খুব ভালোভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর পিছনের বিল্ডিংটা দেখো সর্ব জায়গা থেকে সব দিক থেকেই রাম 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 লেখা রয়েছে, খুবই সুন্দর। মূল মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশটা হচ্ছে এইটা, দেখছো দুপাশে হাতি আর মাঝখানে দেখো হনুমানজি তার বুক চিরে দেখিয়েছিলেন যে রাম লক্ষ্মণ সীতাকে, তো সেইটাই দেখানো হয়েছে। আর এই মন্দিরে দুপাশে দেখো দুটো সিংহের মূর্তি বানানো রয়েছে আর দুদিকে দুটো সুন্দরভাবে পরি আর শঙ্খনাদ করছে। এইখানে দেখছো বাসুকি নাগ বানানো হয়েছে, বাসুকি নাগের ওপরে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। এই যে এন্ট্রান্সটা তোমরা দেখছো এটা একটা বড় বাসুকি নাগের মুখ বানানো রয়েছে। এটার ভিতর দিয়ে যে শিব মন্দিরটা আছে সেইখানে যাওয়া যায়। এইটা হলো বাসুকি নাগের যে মুখটা সেটা বানানো রয়েছে। আর এইখানে দেখো মহাদেব, মাতা পার্বতী, গণেশ এবং আরও অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি বানানো হয়েছে এইখানে গাছের তলাতে। দেখো একটা বাঘ লাফাচ্ছে এরকমভাবে একটা বানানো হয়েছে, দেখতে খুব ভালোটা। খুব সুন্দরভাবে রথ বানানো রয়েছে। রথের উপরে সবার প্রথমে শিবের একটা নটরাজ মূর্তি রয়েছে, নিত্যরত মূর্তি যেটা। তো তারপরে রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি, তারপরে দেখো লেখা আছে শ্রীরাম। আর তারপরেও নারায়ণের একটি মূর্তি রয়েছে। দুপাশে ভিতরে দেখো আরও ছোট ছোট কিছু মূর্তি রয়েছে। এই যে গেটটা তোমরা দেখছো এই গেটটা হচ্ছে মূল মন্দিরের ভিতরে ঢোকার এন্ট্রান্স। দেখো খুব সুন্দর একটা শিবের মূর্তি বসানো রয়েছে, তার পাশে দুজন নৃত্য গীত করছে, তার নিচে শিবলিঙ্গ রয়েছে আর একটা যজ্ঞ কুণ্ড আছে নিচের দিকে। যারা চাইবে তারা এখানে ধূপ দিতে পারবে, ধূপ মোমবাতি দেওয়ারও বন্দোবস্ত। রাম মন্দিরের পাশেই রয়েছে জিন মাতার মন্দির। এই যে দেখছো এটা হচ্ছে জিন মাতার মন্দির। চলো ভিতরে গিয়ে জিন মাতার দর্শন করে নেওয়া যাক।
এখানে দেখো একটা রাক্ষসের মুখের মতন যেটা বানানো রয়েছে, এটা হচ্ছে গুহার ভিতরে যাওয়ার এন্ট্রেন্স। এখান দিয়ে অনেকে বেরাচ্ছে, আবার অনেকে ঢুকছেও। এটা দিয়ে মন্দিরের ভিতরে যাওয়া যায়। চলো গুহার ভিতরে প্রবেশ করে ঠাকুরের দর্শন করে নেওয়া যাক। মন্দিরের ভিতরে একটা সুন্দর শিব মূর্তি বসানো রয়েছে, আর তার চারপাশে দেখো রামায়ণের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। পিছনে দেখো সীতা হরণের জটায়ুর কাহিনীটা দেখানো হয়েছে। তারপরে শ্রীরামচন্দ্র তার ভক্তদের সাথে কথা বলছেন, এবং এই পাশেও দেখো বিভিন্ন কাহিনী রামায়ণে তুলে ধরা হয়েছে। আর সামনে ঠাকুর মশাই রয়েছেন, আর এইখানেও দেখো বিভিন্ন কাহিনী রয়েছে। আর এইখানে যে দরজাটার মুখটা দেখছো, এই দরজাটা দিয়েই আমি ভিতরে প্রবেশ করলাম। রাস্তাটা দেখছো, সামনে যে গুহার মুখটা দেখিয়েছিলাম, সেই রাস্তাটা দিয়ে তোমরা যদি আসো তো এই দিক দিয়ে তোমরা এন্ট্রি করবে। পুরো শিব মন্দিরটার চারপাশের দেওয়ালেতেই দেখছো রামায়ণের বিভিন্ন গল্প কাহিনী তুলে ধরা হয়েছে। খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে। জিন মাতার মন্দিরের পাশে হচ্ছে শ্রী বালাজি মন্দির। তার বাইরে দেখছো বিশালই ভিড়, অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। জিন মাতার মন্দির আর মহাদেবের দর্শন করে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার আমি বালাজি মন্দিরের সামনে রয়েছি, তো চলো বালাজিকে দর্শন করে নেওয়া যাক। আর এখানে দেখছো প্রচুরই লোকজন এখানে বসে রয়েছে, আর ওই পাশের দিকে দোকানও রয়েছে। হনুমান জয়ন্তী বলে বিশেষ করে ভিড়। তো চলো আগে সময় নষ্ট না করে আগে ঠাকুরের দর্শনটা করে নেওয়া যাক, তারপর নয় সমস্ত কিছু দেখে। মন্দিরের ভিতরে ঢোকার এন্ট্রান্স, এখান দিয়ে ভিতরে ঢুকলে সবার প্রথমে ডান দিকে দেখো নারকেল, মান্নাতের আর কি নারকেল বাঁধা রয়েছে। এই হলো পুরো বালাজি মন্দিরটা দেখছো, এখানে অনেকেই বসে রয়েছে, অনেকেই রয়েছে এইখানে। তো চলো সবার প্রথমে বালাজি দর্শন করে নেওয়া যায়। সবার প্রথমে হনুমানজি মন্দির, তারপরে বালাজি, আর ওই পাশে রয়েছে মাতা রানীর মন্দির। দেখো ডান দিকে মাতা রানীর মূর্তি রয়েছে। বালাজির মূর্তির ঠিক সামনেই দেখো নিচের দিকে শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণের মূর্তি রয়েছে, আর তার সামনে অনেকে পূজা অর্চনাও করেছে, ফল প্রসাদ অনেক কিছুই রাখা রয়েছে। তার পাশেই ডান দিকে একটা সুন্দর বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। দেখছোই সামনের দিকে তোমরা কত বড় শিবলিঙ্গটা, তার পাশে অনেক ঠাকুরও রয়েছে। এখানে দেখো মা দুর্গার মূর্তি বসানো রয়েছে, মা দুর্গার পূজা অর্চনা চলছে। তো বালাজি মন্দিরে তোমাদেরকে দর্শন করালাম। পিছনে বালাজি, হনুমানজি এবং মাতা রানী রয়েছে, তার সাথে মহাদেবের লিঙ্গ রয়েছে, তার দর্শন আমি তোমাদেরকে করালাম। এই হলো পুরো বালাজি মন্দিরটা। এবার চলো যে মূল মন্দির, তো সেখানে গিয়ে ঠাকুরের দর্শন করে নেওয়া যায়। মূল মন্দিরের ভিতরে ঢুকলে সবার প্রথমে বালাজির মূর্তি দেখতে পাওয়া যায়। হনুমানজি, এইদিকে মাতা রানীর মূর্তি রয়েছে। আর এইদিকে রয়েছে মা কালীর মূর্তি। যখন শ্রীরাম লঙ্কায় যাওয়ার জন্য যে পাথরগুলো ফেলা হয়েছে, হনুমানজি শ্রীরাম নিচ্ছেন পাথরের, সেটাই তুলে ধরা হয়েছে এখানে, সেইটাই কাহিনীটা দেখানো হয়েছে। এখানে গণেশজির মূর্তি, মহাদেব আর মাতা পার্বতী, আর তার সামনে মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে দেখছো, পাশে গণেশজি রয়েছে।
এইখানেও দেখো অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, এই পাশের দিকে ওখান দিকে কর্নারে দেখো মহাদেবের আছে, তারপরে মাতা পার্বতী রয়েছে, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই দিকে এখানে তো শিবলিঙ্গ রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম, ব্রহ্মার রয়েছে, গণেশ। এখানে দেখো তুলসী দাসের একটা মূর্তি বানানো রয়েছে। দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, এখানে যেমন দেখছো গণেশ, ওইদিকে হচ্ছে বিষ্ণু লক্ষ্মী রয়েছে, এইদিকে আর ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই যে পুরো মন্দিরটা দেখছো, এই পুরো মন্দিরটা কাঁচ দিয়ে তৈরি, পুরো মন্দিরটার ভিতরটা দেখছো পুরো কাঁচ। শ্রীকৃষ্ণ আর মা লক্ষ্মীর এখানে মূর্তি রয়েছে, এত কাছের আলো পড়ছে যে ঠাকুরের মুখটাই ভালো করে বোঝা যাচ্ছে না। বিষ্ণু, রাম, লক্ষ্মণ আর মাতা সীতার মূর্তি রয়েছে, আর নিচে মাঝের মূর্তি নিচে রয়েছে। এইখানে দেখো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, দেখো অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে যেমন মা সরস্বতীর মূর্তি রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মের পর বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়েছিলেন, যমুনা নদী পার হয়েছে, সেই ঘটনাটা দেখানো হয়েছে। এখানে আরও অনেক ঘটনা তুলে ধরা হয়েছে, আর এখানে আরও অনেক ঠাকুর রয়েছে। এখানে নৃসিংহদেবের ছবি রয়েছে দেখছো, শ্রীরামের চরণ ধোয়ানো হচ্ছে, ভগবান শিব আর মাতা পার্বতীর অর্ধনারীশ্বর মূর্তির ছবি। সামনেই হনুমানজির একটা সুন্দর মূর্তি রয়েছে, সেখানে দেখো এত পুজো পড়েছে বলে ঠাকুর ফুলে ঢাকা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না। পুজো অর্চনা চলছে, হোম যজ্ঞ হচ্ছে, আর ভিতরে হনুমানজি রয়েছে। তো ঠাকুরের দর্শন তোমাদেরকে আমি করালাম, ভিতরে প্রচুর ভিড়, লোকজন তো দেখছি পুজো দেওয়ার জন্য প্রচুর বড় লাইনও পড়ে। হনুমানের জন্মোৎসবে এই হলো আজকে পুরো ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন। মন্দির থেকে বেরানোর আগে ভাবলাম হনুমানজির 131 ফুট মূর্তিটা রাত্রেবেলা অন্ধকারে আলোকিত হওয়ার পর কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্যটা তোমাদের একবার দেখানো যাক।